নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন হলো সন্ধে। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। সামান্য একটু জল দিয়ে, যেহেতু ছাতুটা লেগে আছে, একটু জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দেব। তোমরা তো ভাবছো এটা আমি এখন কি করব, তাই না? এখানে আছে একটা কলা নিয়েছি, কাঁঠালি কলা, দুধ আছে, ছাতু আছে 2 চামচ, ওটস আছে 2 চামচ, পিনাট বাটার আছে, কাজু কিশমিশ খেজুর আমন্ড সব আছে এর মধ্যে, আর একটু মধু আছে। এটা দিয়ে এখন আমি একটা শেক বানাবো। এটা আমার ছেলের সন্ধে ঠিক না, মানে ও যখন জিমে যায় তার আগে এই শেকটা খেয়ে তারপর যায়, ঠিক আছে? এখন এই শেকটা আমি করে নেবো, একটুখানি ঘুরিয়ে নেব। তো চলো এটা একটু ঘুরিয়ে নিয়ে তারপরে আবার আসতে ফিরে। হয়ে গেছে শেক রেডি। এবার এটাকে আমি ঢেলে নেব। তাই গ্লাস এই যে তোমার ইসে করে নিয়েও যায়, বোতলে করে ভরে নিয়ে যায়। জিম শেষ হলে খায়, কখনো খেয়ে যায়, ওর কোনো ঠিক থাকে না। তা আমি শেকটা রেডি করলাম, বেরোবে একটু পরে, খেয়ে যাবে নাকি নিয়ে যাবে জানি না, রেডি করে রাখলাম। ছেলের খাবারটা যেমন রেডি করলাম, এদিকে আমাদেরটাও বসিয়ে দিয়েছি। একটু আদা কুচিয়ে দিয়েছি, চিনি দিয়েছি। এবার চা পাতাটা দিয়ে এখন আমি একটু চাটা করে নেব। শাশুড়ির মা বসে আছে চা খাওয়ার জন্য। সকাল সন্ধ্যা একটা চায়ের নেশা প্রত্যেকেরই লাগে, যারা চা খায় আর কি। সেই কারণে চাটা আগে বসিয়ে দিলাম। চাটা করে আগে সবাইকে দিয়ে নিই, তারপর বাকি কি কি করতে থাকি সেগুলো সব তোমরা দেখতে থাকো, সাথে থাকো। কেমন? দেখো চা করে রেখেছি, সবাইকে দিয়ে দিয়েছি আর কি। কাকিমার চা, এদিকে শাশুড়ি মায়ের এই কাকিমা সবাই খেয়েছে, আমার চাটা রয়েছে, এখনও খাওয়ার সময় পাইনি আমি। এদিকে দেখো চিড়ে ভাজলাম, কারি পাতা বাদাম ভেজে চিড়ে ভাজা হলো। এদিকে তেল বসিয়ে দিয়েছি, একটু গোটা গরম মশলা মানে এলাচ আর দারচিনি শুধু দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু আদা কুচি দিয়ে দিলাম, মানে গ্রেট করে রেখেছি আদা, একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। সেদিনকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছি নিরামিষ সমস্ত সবজি দিয়ে, যেগুলো বাচ্চারা খেতে চায় না আর কি, তাতে মুখরোচক করে দিলে যে বাচ্চারা খাবে সেটা কীভাবে করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তা আমি সেদিন বলেছিলাম যে আমি সেটা নিরামিষ করেছি, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করবো আর একদিন, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা সেই একই ভিডিও হচ্ছে, কিন্তু একটু পেঁয়াজ দিলাম, একটু আদা দিলাম এখানে, ঠিক আছে? আর এদিকে দেখো সবজির মধ্যে এখানে আছে ক্যাপসিকাম আছে, গাজর আছে, আর বিনস আছে, ঠিক আছে? এই যে বিনস আছে, আর এমনি একটু প্লেন আলু দিয়েছি একটা ছোট, আর একটু রাঙা আলু ছিল সেটাও দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে বলে। আর এইদিকে দেখো সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর এখানে রাজমা সয়াবিনের বীজ আছে, ঠিক আছে? সব ভেজানো আছে এগুলো। এগুলো আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম। আর টমেটো রেখেছি, টমেটোটাও দেবো। চলো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। পেঁয়াজটা হালকা করে ভাজবো, খুব বেশি যে ভাজবে এমন নয়। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো। কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা আজকে পরে দিলাম, কারণ কারি পাতা যদি আগে তেলে দিয়ে দিলাম এত মানে ছিটকে ছিটকে সে আসবে তেলগুলো চোখে মুখে, সেই কারণে আগে দিলাম না, সবজির সঙ্গে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে তো সব ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না। এবার পরিমাণ মতো নুন হলুদ দেবো, নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। ভালো করে নুন হলুদটা সবজির সঙ্গে একটু মিশিয়ে দেবো।
2-1 দানা চিনি দিয়ে দেবো। সয়াবিনগুলো জল চিপে নিয়েছি ভালো করে, সয়াবিনগুলোকে দিয়ে দেবো। এই রাজমাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি। রাজমা, সয়াবিনের দুধ এগুলোকে দিয়ে দেবো। টমেটোটা কেটে দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করব, তারপর জল দেব। না, দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। সব সবজিগুলো সুন্দর মজে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি বেশি জল দেব না। এবার আমি এগুলো সব প্রেসারে দিয়ে দেব, দিয়ে 2-3টে সিটি দিয়ে নেব। প্রেসারে দিয়ে বসিয়ে দিয়েছি, এবার 2-3টে সিটি আসার অপেক্ষা। এদিকে টিফিনটা সবাইকে বাটিতে বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছি। নেন, আপনারা দুজনে দুটো নিয়ে নেন। এইদিকে বেড়ে রেখেছি, সবাই খেয়ে নেবো। হ্যালো মিস্টারটাও পাঠিয়ে দিয়েছি। 3টে সিটি এসে গেছে, সিটি মারা কমপ্লিট। গ্যাস অফ করে দিয়েছি, এবার এটা নামিয়ে নেব। এই যে আটা মেখে রেখেছি, এবার এটা দিয়ে রুটি বানিয়ে নেব। চলো, তাওয়াটা বসিয়ে দিয়েছি, রুটিটা বেলে নিই। রুটি ভাজা হচ্ছে, রুটিটা ভাজা হয়ে গেলে এবার ভাত বসাবো। তাহলে রাতের সমস্ত কাজ হয়ে গেল, রান্না বাড়া। এবার খাওয়ার এখন অনেক দেরি। রুটি আর কেউ খায় না, শুধু ছেলেই খায়। এই যে রাতের ভাত বসে গেছে, ওইদিকে ছেলের ডিম সেদ্ধ হচ্ছে, এদিকে একটু স্যুপটাকে গরম করে নিলাম। এবার একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেব। চলে এসেছে ছেলে জিম থেকে, এখন ওকে খাবারটা দিয়ে দেব। খেতে যা লাগে না, এটা দারুণ লাগে খেতে। যারা খাওনি একবার হলো ট্রাই করে দেখো। বাচ্চা থেকে বড় সবাই খাবে, সবাই। আমাদের তো সবাই ভালোবাসে এটা খেতে, সেই কারণে একটু বেশি বেশি করে আমি করি। ছেলের নাম, কিন্তু খাই আমরা সবাই, ঠিক আছে। গোলমরিচের গুঁড়োটা দেওয়াতে না একটা আলাদা টেস্ট বেড়ে যায় এর আর কি। চলো এবার খাবারটা দিয়ে দিই। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। মানে ছোট থেকে বড় প্রত্যেকে মানে খাবে, চেটে ফুটে খাবে, এতটাই টেস্টি আর লোভনীয় হয় এই খাবারটা। তা একবার হলো তোমরা ট্রাই করো, খেয়ে দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।